গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইসরায়েল, যা সরাসরি গণহত্যার শামিল। জাতিসংঘের একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়ে বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, গাজা যুদ্ধে নিহতদের প্রায় 30% শিশু, যা এক চরম মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা। তবে এই প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করছে ইসরায়েল। যুদ্ধ বিধ্বস্ত গাজায় নিরাপদ কোনো জায়গা নেই শিশুদের জন্য, যেখানে সেখানে ঝরছে নিষ্পাপ প্রাণ। জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। একে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে জাতিসংঘের সাধারণ আন্তর্জাতিক তদন্ত কমিশন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি শিশুদের নির্যাতন ও সহিংসতার উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, গাজা যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রায় 30% শিশু। এমনকি গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শিশুদের ওপর হামলা চালানো হয়েছে, যা ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে ইসরায়েলের পরিকল্পিত গণহত্যার অংশ। The Commission found indisputable evidence with regards to the deliberate targeted killing of Palestinian children, including since the October 2025 ceasefire, the use of torture, inhumane and degrading treatment, including use of sexual and gender-based violence against Palestinian children. প্রতিবেদনে আরও বলা হয়, আগের যে কোনো সংঘাতের চেয়ে এবারের যুদ্ধে শিশু মৃত্যুর হার অনেক বেশি। 2023 সালের অক্টোবর থেকে পরবর্তী 2 বছরে অন্তত 20,179 জন শিশু প্রাণ হারিয়েছে। এর আগে 2008, 2009 এবং 2014 সালের গাজা যুদ্ধে নিহত শিশুর সংখ্যা ছিল 24%। শুধু সরাসরি হামলাই নয়, গাজায় ইসরায়েলের চাপিয়ে দেয়া অবরোধ, বারবার বাসস্থান পরিবর্তন করতে বাধ্য করা এবং খাবার ও ওষুধের তীব্র সংকট শিশুদের জীবন বিপন্ন করে তুলেছে। এর ফলে অপুষ্টি ও বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অনেক শিশু। তবে জাতিসংঘের এই প্রতিবেদনকে পুরোপুরি অপপ্রচার ও মিথ্যা বলে দাবি করেছে ইসরায়েল সরকার। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।